পৌরাণিক কাহিনী মতে শ্রীরামচন্দ্র সীতাকে হারানোর পর যখন রাম ধনুকটি মাটিতে রেখে কাঁদছেন, তখন হঠাৎ লক্ষ্মণ দেখতে পেলেন শ্রীরামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে। কিন্তু সেখানে চোখের জল পড়লেও তা রক্ত হয়ে বয়ে যাচ্ছে। লক্ষ্মণ যখন ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন, ভ্রাতা, এ কি, আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাঙ ধনুকের নিচে রয়েছে, আর তারই রক্ত সেখানে। তখন রামচন্দ্র ব্যাঙটিকে হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করলেন, ওরে ব্যাঙ, সাপে যখন তোকে আহার ভেবে খেতে যায় তখন তো চিৎকার করিস, তাহলে এখন কেন চুপ হয়ে রইলি? তখন ব্যাঙ উত্তরে বলল, প্রভু, তখন আমি চিৎকার করে আপনার কাছে নালিশ জানাই, আর এখন তো আপনি স্বয়ং প্রভু, তাহলে কার কাছে নালিশ জানাবো? তখন রামচন্দ্র বললেন, তুমি পূর্বজন্মে কি ছিলে? তখন ব্যাঙ উত্তরে বলল, আমি ছিলাম কর্ণব, আর আমার গুরুদেব ছিলেন বিশ্বাবসু। গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগেছিল। তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমি পরজন্মে ব্যাঙকুলে জন্ম নিব। অভিশাপের সঙ্গী সঙ্গী গুরুদেব আমাকে আশীর্বাদও দিয়েছিলেন, প্রভু শ্রীরামচন্দ্রের হাতেই আমার উদ্ধার হবে। তখন সবকিছু শ্রবণ করার পর শ্রীরামচন্দ্র ব্যাঙটিকে বললেন, তাহলে তোমার শেষ ইচ্ছা কি? তখন ব্যাঙটি বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরুদেব যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পান। তখন রামচন্দ্র ব্যাঙটিকে বলেছিলেন, তাহলে শোনো, আমি যখন পরের যুগ অর্থাৎ দাপর যুগে আবার আসব শ্রীকৃষ্ণ হয়ে, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর, আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নুপুর। তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে।